Hi friends, welcome to my YouTube channel. Today we discuss about Indian Defense Power. তো আমরা ভারতের যে মিলিটারি পাওয়ার বা প্রতিরক্ষা শক্তি সেটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আমি। সেটা হচ্ছে মিলিটারি পাওয়ার যেটা সেটাকে আমরা তিন ভাগে ভাগ করে নিচ্ছি, যেটা আর্মি, নেভি, এয়ারফোর্স। তো আর্মির যে অ্যাক্টিভ পার্সোনাল সেটা আছে আমাদের 14.5 লক্ষের মতো, আর সেটা অ্যাক্টিভ, তারা কাজ করে চলেছে ভারতবর্ষের বিভিন্ন যে আমাদের বর্ডার এলাকা সেই সমস্ত জায়গায়। আর যেটা এয়ারফোর্স সেটা কাজ করে চলেছে ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায়। আর যেটা নেভি সেটাও কাজ করে চলেছে ভারতের যে সামুদ্রিক এলাকা বা জলসীমা তার চারিদিকে। তো এটাকে ভাগ করে নেওয়ার পর আমরা আর্মি সম্বন্ধে আলোচনা করব। তো যেটা স্থলবাহিনী, তো আর্মির যে আমাদের পৃথিবীতে যে আমাদের শক্তি সেটা 4 নম্বর। তো প্রথমে আছে আমেরিকা, তারপর আছে রাশিয়া, তারপরে আছে চায়না, তারপরে আছে ভারত। পৃথিবীতে 4 নম্বরে আছি আমরা বা আমাদের দেশ। তো সেদিক থেকে দেখতে গেলে আমাদের প্রতিবেশী যে প্রধান 3টি দেশ, অনেকগুলোই দেশ আছে নেবারিং কান্ট্রি, সেগুলোর মধ্যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এই 3টাকে আমরা মুখ্যত ধরতে পারি। তো এই 3টাকে যদি আমরা মুখ্য ধরে নিই, সেদিক থেকে দেখতে গেলে চায়না এবং পাকিস্তান আমাদের শত্রুতা করে চলেছে দীর্ঘকাল যাবৎ বা দীর্ঘ বছর যাবৎ। এবং বাংলাদেশ দেশটি ক্ষুদ্র হওয়া সত্ত্বেও আয়তনে অনেক ছোট ভারতের থেকে, কিন্তু তারাও বর্তমানে পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য বহির্শক্তি এক্সটার্নাল পাওয়ার যেগুলো আছে তাদেরকে পরিচালিত করতে চাইছে বা করছে। এবং অ্যান্টি ইন্ডিয়ান যে সমস্ত সামরিক কার্যাবলী আছে সেইগুলোতে উৎসাহিত করছে। তো এবারে আমরা সেদিক থেকে যদি দেখি তাহলে চায়নার র্যাঙ্ক আছে যেটা 3 নম্বর পৃথিবীতে। তো মিলিটারি স্ট্রেংথ যেটা বা ডিফেন্স পাওয়ার সেটা পৃথিবীতে 3 নম্বর। তারপরে আছি আমরা ভারত 4 নম্বরে। পাকিস্তান, বাংলাদেশ নগণ্য শক্তি, অনেক কম। বা পৃথিবীর যে সমস্ত শক্তিধর দেশ আছে, সামরিক শক্তিতে শক্তিধর, তাদের মধ্যে পাকিস্তান আর বাংলাদেশের স্থান নগণ্য বলা চলে। আমাদের ভারতবর্ষের কাছে তো কিছুই নয় বলা চলে, একদমই নগণ্য। তা সত্ত্বেও তারা বিভিন্ন রকম উস্কানিমূলক কাজকর্ম করে চলেছে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং ইন্টারনাল যে সমস্ত সিকিউরিটি আছে সেসবকে ভেঙে বিভিন্ন রকম টেরোরিস্ট কার্যকলাপ চালিয়ে চলেছে। তো বাংলাদেশের ব্যাপারটা হয়তো অতটা নয়, কারণ ওখানে এখনও
সেইভাবে শক্তিশালী হতে পারেনি, যেটা ইন্ডিয়ান যে পাওয়ারটা। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রটা সম্পূর্ণ অন্যরকম। এদের অ্যান্টি ইন্ডিয়ান যে কার্যকলাপ সে সমস্ত একদম চরম পর্যায়ের অলরেডি। তো তাহলে আর্মি, এয়ারফোর্স, নেভি, এই যে তিনটে ভাগে আমি ভাগ করলাম ডিফেন্স পাওয়ারটাকে। তো 14.5 লক্ষ অ্যাক্টিভ আর্মি পার্সোনাল যেটা বর্তমানে ভারতবর্ষের রয়েছে, সেটা কাজ করে চলেছে। এবং চায়নার কথা তো আমি বললাম 3 নম্বরে। তো পাকিস্তান, বাংলাদেশের কথাও বলেছি। তো এয়ারফোর্সের দিক থেকে আমরা পৃথিবীতে আমেরিকা, রাশিয়া এবং চায়নার পরেই আমাদের স্থান ধরা হয়। কিন্তু সেদিক থেকে যদি আমরা দেখি তো ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ টু মাচ বেটার দেন চাইনিজ এয়ারফোর্স। কারণ চায়নার যে সমস্ত যুদ্ধ বিমান বা ফাইটার জেট আছে, সেগুলো যুদ্ধে সেরকমভাবে ব্যবহার হয়নি এখন পর্যন্ত, বড় কোনো যুদ্ধ। কিন্তু ভারতবর্ষের এয়ারফোর্সের শক্তি পরীক্ষিত। কীভাবে পরীক্ষিত? যে ভারতবর্ষের যে এয়ারফোর্স, তাতে যে সমস্ত বিমান বা ফাইটার জেট আছে, যেমন রাফাল, সুখোই, মিরাজ 2000, তো জাগুয়ার, এগুলো আছে, এইগুলো অনেকাংশে কাজ করে চলেছে। তো কীভাবে কাজ করে চলেছে সেটা আমরা দেখেছি বা পড়েছি। সবাই তো সব যুদ্ধ দেখেনি। পাকিস্তানের সাথে যে সমস্ত যুদ্ধ লড়েছে ভারত, তো যেমন 1948 সালে, 1971 সালে, 1999 সালে, পরপর অনেকগুলো যুদ্ধ লড়েছে ভারত পাকিস্তানের সাথে। সেই সমস্ত যুদ্ধে আমাদের এয়ারফোর্স পরীক্ষিত। নেভির দিক থেকে আমরা যদি দেখি তো ইন্ডিয়ান নেভি পৃথিবীর শক্তিশালী নেভিগুলোর একটা। তো ইন্ডিয়ান নেভিতে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টো, এবং করভেট, ফ্রিগেট, বিভিন্ন রকমের অ্যাটাক যে যুদ্ধজাহাজ, তো সেগুলো অনেক আছে, অনেক পরিমাণেই আছে। তো সেদিক থেকে দেখতে গেলে চীন বা পাকিস্তান বা বাংলাদেশ এরা আক্রমণ করতে চাইলেও বা করলেও ভারতবর্ষের সঙ্গে একটা দেশ অপর দেশের বিরুদ্ধে যে যুদ্ধটা, ভারত পাকিস্তান কিংবা ভারত চীন কিংবা ভারত বাংলাদেশ, এইভাবে তো ওরা কোনো দিন পারবেই না। তো অপর দিক থেকে দেখতে গেলে যদি যৌথভাবে যুদ্ধটা হয়, মানে এই সমস্ত যে শত্রু দেশ যেগুলো, সেগুলো যদি যৌথভাবে একসঙ্গে যুদ্ধ করতে চায়, তখন ভারতবর্ষকে নতুনভাবে তার মিলিটারি স্ট্রেংথের এক্সাম দিতে হবে বা পরীক্ষা দিতে হবে পৃথিবীর কাছে। তো ওয়ার কোনো সময়ই পছন্দ নয় কোনো, বিশেষ করে ভারতের কাছে, ভারতবর্ষের কাছে বা ভারতবর্ষ যারা পরিচালনা করছেন, ওয়ার কোনো সময় পছন্দ নয়। আর ইন্ডিয়া প্রথমেই তো অ্যাটাক করে না কোনো দেশকে। কোনো দেশ যদি ইন্ডিয়াকে অ্যাটাক করে, তখন ইন্ডিয়া তার বিপক্ষে যুদ্ধ করে। তো এটা আমাদের খুবই একটা ভালো দিক আমাদের দেশের। আমরা কারো ক্ষতি করি না, আর আমাদের যে সমস্ত ডিফেন্স স্ট্র্যাটেজি আছে, মিলিটারি স্ট্র্যাটেজি, সেগুলো খুবই ভালো।
কোনো দেশের পক্ষে হানিকারক বা ক্ষতিকারক নয়। তো আমরা চাই না কোনো দেশকে ডিস্ট্রয় করতে বা ক্ষতি করতে। তো বর্তমানকালে দেখা যাচ্ছে যে পাকিস্তান বা বাংলাদেশ তারা যৌথভাবে একটা যুদ্ধের পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা সফল হয়নি। আমাদের দেশের সরকার বা যারা ডিফেন্স পরিচালনা করছেন তারা সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, বা তাদের যে খারাপ ইচ্ছা বা কুমতলব সেটাকে নষ্ট করে দিয়েছেন। আমাদের যুদ্ধ করতে হয়নি, আমাদের ওটা আমাদের দেশের পরিচালনার ভার যাদের উপরে আছে তারা সেটাকে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি দিয়ে